তো গতকালকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের মুখ্য সচিব। সেই বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কাদের কাদের কোন কোন কারণে ফর্ম বাতিল হচ্ছে বা হবে এই নিয়ে বলা হয়েছে। পাশাপাশি অনেকের স্ট্যাটাসে পেমেন্ট ফেলিয়ার রয়েছে। তো পেমেন্ট ফেলিয়ার থাকলে পরে আপনার কি করতে হবে, এবং আপনারা অনেকেই অফলাইন ক্যাম্পে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছেন। তো অফলাইন ক্যাম্পের ফর্ম জমা করলে পরে কি করতে হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু কালকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, বলতে পারেন নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অনলাইন থেকে চেক করা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল সেগুলি কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। এবার ইনকোয়ারি স্ট্যাটাস চলে এসেছে, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ভেরিফিকেশন আবার নতুন করে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে নেবেন। আবার অনেকের পেমেন্ট ফেলিয়ার রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, এরকম স্ট্যাটাস রয়েছে। তো কোন স্ট্যাটাস থাকলে পরে কি করতে হবে আপনাকে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তো এবার বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বা নতুন নির্দেশিকা কি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার মুখ্য সচিবের দপ্তর, যেটা প্রকাশ করা হয়েছে 4/7/2026-এ, অর্থাৎ গতকাল বিকেল 3টেই কিন্তু এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, প্রথম দেখতে পাচ্ছেন মোট 1,62,00,000 আবেদন অন্নপূর্ণা যোজনার জমা পড়েছে। এর মধ্যে 1,22,00,000 আবেদন অনুমোদিত হয়েছে এবং 27.83 লক্ষ আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। 27 লক্ষর কিছু বেশি আবেদন কিন্তু সাময়িকভাবে বাতিল করা হয়েছে অন্নপূর্ণা যোজনার। বাতিলের কারণগুলির মধ্যে কি রয়েছে, অর্থাৎ এই যে ফর্মগুলি বাতিল করা হয়েছে এই বাতিলের কারণগুলি কি কি রয়েছে। পরিবারের কেউ আয়কর দেন, যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন বা আয়কর দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে। 3টির বেশি কক্ষ বিশিষ্ট বাড়ি রয়েছে, যাদের 3টির বেশি পাকা রুম রয়েছে তাদেরও কিন্তু ফর্ম বাতিল হবে, এমনটা জানানো হয়েছে কালকে। পরবর্তী যাদের জিএসটি রয়েছে, অর্থাৎ জিএসটি ফাইল রয়েছে, তাদেরও কিন্তু ফর্ম বাতিল হবে, এমনটা কিন্তু জানিয়েছেন। এই সমস্ত যাদের রয়েছে তাদের সাময়িকভাবে বাতিল আবেদনগুলির মাঠ পর্যায়ে বাধ্যতামূলক তদন্ত করতে হবে এবং প্রতিটি মামলা সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। তো এই সমস্ত থাকলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে, পরবর্তী সময় কিন্তু আবারও এনকোয়ারি হবে। 2 নম্বর বলা হয়েছে 5 জুলাই 2026 থেকে, অর্থাৎ আজকে থেকে এই তদন্ত ও পোর্টালে তথ্য আপলোডের কাজ শুরু হয়ে যাবে এবং 7 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে, যাতে কোনো যোগ্য উপভোক্তা বাদ না পড়েন এবং তাদের আধার সংযুক্ত অর্থাৎ ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো যায়। 3 নম্বর বলা হয়েছে জনকল্যাণ শিবিরে আপনারা যে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছিলেন বা পূর্বে তারও পূর্বে জমা পড়া অফলাইন আবেদনগুলি যদি এখনো ডিজিটাইজ না হয়ে থাকে, অর্থাৎ অনলাইনে আপলোড না হয়ে থাকে, আপনারা অনেকেই অফলাইন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন, বহু আবেদন কিন্তু এখনো অনলাইনে তোলা হয়নি। তো সেই নিয়ে বলা হয়েছে যাদের অফলাইন ফর্ম জমা পড়েছে কিন্তু এখনো ডিজিটাইজ হয়নি সেগুলি দ্রুত ডিজিটাইজ করার জন্য বলা হয়েছে। তদন্ত করে অনুমোদন বা বাতিলের সুপারিশ আপলোড করতে হবে, অর্থাৎ কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য সেটা কিন্তু আপলোড করতে হবে। এই কাজ কিন্তু 10 জুলাই 2026-এর মধ্যে করতে হবে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে যাদের অফলাইন ক্যাম্পে ফর্ম জমা পড়েছিল এখনো পর্যন্ত ডিজিটাল করা হয়নি। পরবর্তী 4 নম্বর বলা হয়েছে এনআইসির বর্তমান পোর্টালে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আবেদনকারীদের দাবি ও আপত্তি গ্রহণ করা যায় এবং সেগুলি তদন্ত করে আপলোড করা যায়। তো আমি আগেই বলেছিলাম যে নতুন আরো একটি পোর্টাল চালু করবে, গ্রিভেন্স পোর্টাল বলতে পারেন, যেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন সেই পোর্টালের মাধ্যমে। তো সেই পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। 5 নম্বর বলা হয়েছে অফলাইন আবেদন ডিজিটাইজ করা, সাময়িকভাবে বাতিল আবেদনগুলি তদন্ত এবং সুপারিশ আপলোড, সব কাজ 10 জুলাই 2026-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। এবার 6 নম্বর বলা হয়েছে যাদের পেমেন্ট ফেলিয়ার রয়েছে, তো 6 নম্বরে বলা হয়েছে ব্যাংক ও আধার সংক্রান্ত সমস্যার কারণে অর্থ প্রদান ব্যর্থ হলে জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করবেন। অর্থাৎ জেলা প্রশাসন কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে বা পেমেন্ট ফেলিয়ারের সমস্যা থাকে, আবেদন অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও যদি আপনি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে এবং দ্রুত সেই সমস্যার সমাধান করে দেবে। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি সমন্বয় করে, অর্থাৎ আপনাদের কিন্তু কিছু করার দরকার নেই।
তবুও যদি আপনার পেমেন্ট ফেলিয়ার থাকে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। কালকে নির্দেশিকায় বলা হয়েছে সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে তারাই কিন্তু ব্যাংকে যোগাযোগ করবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হয়। তবুও কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন যাদের পেমেন্ট ফেলিয়ার অপশন রয়েছে এবং টাকা এখনো পাননি। কিন্তু কালকে দুপুর 2টোর পর থেকে যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল প্রচুর মানুষের কিন্তু টাকা ঢুকে গেছে, ঠিক আছে। যদি আপনার না ঢোকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। 7 নম্বর বলা হয়েছে প্রতিমন্ত্রী অর্থাৎ স্বাধীন দায়িত্ব যারা রয়েছে মত প্রকাশ করেন অনেক উপভোক্তা ইতিমধ্যেই সুবিধা পেলেও এখনো বহু আবেদন দ্রুত তদন্ত করার প্রয়োজন রয়েছে। তাই সব আবেদন বাধ্যতামূলকভাবে তদন্ত করে মন্তব্য আপলোড করতে হবে যাতে কোনো অযোগ্য ব্যক্তি তালিকাভুক্ত না হন এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে বাদ না পড়েন। তো এই সমস্ত আলোচনা কিন্তু হয়েছে এবং নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতেই পারলেন যে কেন আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। প্রথমে বলা হয়েছে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন বা 3টের বেশি পাকা ঘর থাকে বা যদি আপনার জিএসটি ফাইল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল করতে পারে এবং পরবর্তী সময় মাঠ পর্যায়ে কিন্তু সেই ভেরিফিকেশন হবে। পরবর্তী যদি আপনার পেমেন্ট ফেলিয়ার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। বলা হয়েছে যে প্রশাসনরাই ব্যাংকে কথা বলবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে সমস্যা হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কালকে আলোচনা হয়েছে। আশা করি কালকের থেকে অনেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে। প্রথমে বললাম অনেকে রিজেক্টেড ছিল, বর্তমানে কিন্তু সেটা ইনকোয়ারিতে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এবং আপনার কি সমস্যা রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকের ফাইল আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে, তাদের কিন্তু কোনো কিছু করার দরকার নেই। তাদের ভেরিফিকেশন কন্টিনিউ চলছে, যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ বা রিজেক্ট দুটোর মধ্যে একটা চলে আসবে। আবার অনেকের অ্যাপ্রুভ রয়েছে এখনো পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আরো কয়েকটা দিন অপেক্ষা করবেন 10 তারিখ পর্যন্ত, তার মধ্যে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কালকে কিন্তু প্রচুর মানুষের অ্যাকাউন্টে টাকা এসেছে যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন একটি আপডেট। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।